প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মিজান ফারাবি। আজকের টপ নিউজের শিরোনাম, সংস্কার ছাড়া নির্বাচন হবে রক্তাক্ত জুলাইয়ের সাথে বেইমানি। নয়াদিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাশিদুল ইসলামের নেয়া সাক্ষাৎকারে এবার বিস্তারিত। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা রক্তাক্ত জুলাইয়ের সাথে বেইমানি হবে বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নয়াদিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্কার নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তদলীয় সংলাপ জরুরি। কারণ জুলাই সনদকে আইনি ভিত্তি না দিয়ে নির্বাচনে গেলে সেটি হবে জনগণের প্রত্যাশার সাথে প্রতারণা। ডাক্তার তাহের বলেন, দেশের অধিকাংশ মানুষ ও রাজনৈতিক দলই নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন চায়। যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য না পৌঁছায় তাহলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে তা বাস্তবায়ন করা। তিনি আরও বলেন, আইনজীবী ও বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়েছেন জুলাই সনদকে নির্বাচনের আগে আইনি ভিত্তি দেওয়া সম্ভব। কমিশনের বৈঠকগুলোতে 5টি প্রস্তাব এসেছে। অধ্যাদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক ঘোষণা, ভবিষ্যৎ সরকারের প্রতিশ্রুতি, এর মধ্যে থেকে একটি কার্যকর পদ্ধতি বেছে বাস্তবায়ন করতে হবে। তার মতে, সংস্কার এখনই বাস্তবায়ন না হলে সংস্কার কমিশন করার কোনো অর্থ থাকত না, আর শুধু পরবর্তী সরকারের উপর নির্ভর করলে জনগণের আস্থা তৈরি হবে না। তিনি সতর্ক করে বলেন, সংস্কার ছাড়া যেনতেন নির্বাচন দিলে দেশের মানুষ আবারও পুরনো রাষ্ট্র কাঠামোতে ফিরে যাবে। সেটা হবে রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের সাথে বেইমানি। নির্বাচন পদ্ধতি নিয়েও তিনি প্রশ্ন তুলে বলেন, সংবিধানে নির্বাচনের নিয়ম পরিষ্কার নেই, অথচ নির্বাচন কমিশন বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে এটা সংবিধানে আছে। তিনি এটাকে অসত্য, বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন। বিদেশি প্রভাবের অভিযোগ তুলে ডাক্তার তাহের বলেন, ভারতের কিছু মহল বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক রাজনীতিতে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের সাথে জামায়াতের সম্পৃক্ততা বেড়েছে। জনসভায় লাখো মানুষের সমাবেশ, ডাকসু নির্বাচনের ফলাফলও জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে বলেও তিনি মন্তব্য করেন। ডাক্তার তাহের বলেন, ফ্যাসিবাদ পতনের পর মানুষ একটি মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করছে। অন্তর্বর্তী সরকারও সংস্কার, বিচার ও অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। রাজনৈতিক দলগুলোর 31 দফা আলোচনায় প্রমাণ করেছে ঐক্যমত্যের মাধ্যমে সংস্কার সম্ভব। মিজান ফারাবি, নয়াদিগন্ত।